হ্যালো ভিউয়ার্স, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এই যে টিভিটা দেখতে পাচ্ছেন, এই টিভিটার হচ্ছে রিমোটে কাজ করে না। তো এটা আসলে কোন জায়গা থেকে কিভাবে রিমোটে কাজ করে, কোন সেক্টরে, এটা আলাদা আলাদা পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো। তো এখানে দেখেন আমরা টিভিতে এসি সংযোগ দিয়েছি এবং এখানে ইন্ডিকেটর দেখাচ্ছে। রিমোট দিয়ে আমরা একটু দেখব যে টিভি চলে কিনা। তার আগে রিমোটটা একটু চেক দিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা কিন্তু বিপ করতেছে, মানে রিমোট চেক দেওয়ার এটা হচ্ছে একটা উপায় যে কোনো রিমোটে কোনো সমস্যা দিলে আপনি ক্যামেরা অন করে রিমোটটা যদি ক্যামেরার দিকে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করে আলো দেখাবে। যদি না দেখায় তাহলে রিমোটে সমস্যা, আর যদি আলো দেখায় তাহলে রিমোট ওকে আছে, এটা বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে দেখেন পাওয়ার বাটন কিন্তু আমরা অনবরত প্রেস করে যাচ্ছি, কিন্তু এখানে টিভি কিন্তু আমাদের অন হচ্ছে না। এর মানে হচ্ছে যে আমাদের রিমোটে কিন্তু ধরতেছে না টিভিটা। তো আসলে এখানে রিমোটের সমস্যা হয়ে থাকে, আবার সেন্সর বোর্ডের সমস্যা হয়ে থাকে। এটা হচ্ছে সেন্সর বোর্ড, আমরা সেন্সর বোর্ডটা খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমরা আগেই চেক দিয়েছি যে আমাদের রিমোটটা কিন্তু ওকে আছে, আমরা চেক দিয়ে নিয়েছি আমাদের ক্যামেরা দ্বারা। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টিভির সেন্সর বোর্ড দেখব। এই হচ্ছে আমাদের সেন্সর বোর্ড। তো এই সেন্সর বোর্ডের ভিতরে এটা হচ্ছে সেন্সর। এই যে দেখতে পাচ্ছেন সেন্সর বোর্ডটা। এই সেন্সর বোর্ডের ভিতরে তিনটা লাইন থাকে, একটা হচ্ছে 5 ভোল্ট, একটা হচ্ছে মাইনাস, আর একটা হচ্ছে আইআর। তো এটা আলাদা আলাদাভাবেই আপনাদের দেখাবো। আমরা টিভিতে একটু এসি সংযোগ দিয়ে নিয়েছি, এখন আপনাদের দেখাবো যে কোনটা কী লাইন, সেটা আপনাদের দেখাবো। তো মিটার নিতে হবে আমাদের, এটা চেক করে দেখাতে হলে আপনাদের। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় বিষয় আছে, দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। তো আমরা মিটারটা টেনে রাখবো, ডিসি 10 ভোল্টে আমরা এটা রাখবো। এই যে দেখতে পাচ্ছেন ডিসি 10 ভোল্টে রেখেছি আমরা, কারণ হচ্ছে সেন্সর বোর্ড কিন্তু 5 ভোল্টে চলে। তো এই কারণে আমরা ডিসি 10 ভোল্টে এটা রেখেছি। এখন আমরা যা করব যে আমাদের এই যে প্রথম পিনটা দেখতে পাচ্ছেন, এই প্রথম পিনটা পজিটিভ, আর যে বডিটা, এই যে বডি দেখতে পাচ্ছেন, এই বডি হচ্ছে নেগেটিভ, এবং মাঝের পিনটাও নেগেটিভ। আর এই পাশের এই যে পিনটা, এই পিনটা হচ্ছে আইআর, এটা হচ্ছে আইআর পিন। তো আমরা একটু মাপ দিয়ে আপনাদের দেখাই। আমাদের মিটারের নেগেটিভ তারটা এটা পিকচার টিউবের সাথে আমরা অ্যাড করে দেবো। পিকচার টিউবের এই সাইডটা হচ্ছে নেগেটিভ, পিকচার টিউবের চতুর্পাশের এই যে টিনটা দেখেন, ওই টিনটা হচ্ছে নেগেটিভ। তো আমরা এবার সেন্সরের প্রথম যে পিনটা, এই পিনটা আমরা মাপ দেব। এই যে দেখেন এখানে কিন্তু 5 ভোল্ট শো করতেছে, 5 ভোল্ট দেখাচ্ছে এখানে। আর এই পিনটা হচ্ছে আইআর, এই পিনটা হচ্ছে আইআর। এখানে 3 ভোল্ট অথবা তার চাইতে সামান্য একটু বেশি ভোল্ট দেখাতে পারে। তো এর কম হলে হবে না। তো এই আইআরটা আমার মাপ দিব। দেখেন এখানে কিন্তু আইআর ভোল্টেজটা 1 ভোল্ট দেখাচ্ছে, মাত্র 1 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে আমাদের সেন্সরটা সম্ভবত খারাপ। তো আসলে সেন্সরটা খারাপ কিনা এটা আমরা সেন্সরটা একটু খুলে আমরা অন্য একটা সেন্সর এখানে লাগিয়ে আমরা একটু চেক দিয়ে নিব যে আসলে কি সেন্সরটা খারাপ কিনা। তো আসলে দেখেন এখানে কিন্তু আইআর ভোল্টেজটা 3 ভোল্ট আমরা পাইনি, 1 ভোল্ট পেয়েছি। তো আমাদের 3 ভোল্ট থাকতে হবে। যাই হোক, আমাদের সেন্সর বোর্ড থেকে সেন্সরটা খোলা হয়ে গেছে। এটা হচ্ছে সেন্সর। এই আমরা পুরান সেন্সরটা খুলে নিলাম, আর নতুন সেন্সরটা আমরা এইভাবে লাগিয়ে নেব। যেই সেন্সর ওইখানে ওই টাইপের সেন্সর যদি আমরা লাগাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা খুব ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো এই জন্যই আমরা সেম সেন্সর নিয়ে এখানে লাগিয়েছি। এখানে আমরা অন্য আরও কয়েক পদের সেন্সর পাওয়া যায়, সেগুলো আমরা লাগাতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা সহ্য করতে হয়। দেখা গেছে আমরা এখানে যেই পিনে 5 ভোল্ট পেয়েছি, অন্য সেন্সর সেখানে মাইনাস পিনও হতে পারে, কিন্তু এই পিনটার হিসাবটা তো দেখলেনই। তো
তো যাই হোক আমাদের লাগানো হয়ে গেছে। এখানে আমরা এখন একটু দেখব যে এখানে কোনো শর্ট আছে কিনা। আমরা যখনই ঝালাই দেব, যেখানেই ঝালাই দিই না কেন, আমরা শর্ট থাকলে সেটা ভালো করে দেখে নেব এবং শর্টগুলো আমরা সারিয়ে দেব। এই মাঝখানে এইভাবে করে শর্টগুলো সারিয়ে দেব। অনেক সময় দেখা গেছে খুব ছোট ছোট শর্ট থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তো আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা একটু কারেন্ট সংযোগ দিয়ে দেখব যে আমাদের আইআর ভোল্ট এখন কত দেখাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভোল্ট এসে পড়েছে সেন্সর বোর্ডে। এখন আমরা আইআর ভোল্টটা দেখব। এর আগে আমরা একটু দেখে নেব যে আমাদের 5 ভোল্টটা এখানে এসেছে কিনা। হ্যাঁ, আমাদের 5 ভোল্টটা এসেছে। এখন দেখব আইআরটা। এই যে ভিউয়ার্স এখানে দেখেন, এখানে কিন্তু 3 ভোল্ট শো করতেছে, একদম 3 ভোল্ট কিন্তু এখানে শো করতেছে। তার মানে আমাদের আইআর ভোল্টটা চলে এসেছে। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই সেন্সর বোর্ডের সেন্সরটা খারাপ ছিল। তো এরপরও আরও সমস্যা থাকে। তো আমরা এটা কনফার্ম হওয়ার জন্য সেন্সরের যে আইআর যেই পিনটা, এই পিনটার সাথে আমরা পজিটিভ তারটা লাগিয়ে রাখব এবং আমরা আমাদের মিটার দিয়ে যখনই মিটারের যে কোনো বাটন আমরা প্রেস করব, তখনই কিন্তু এই মিটারের কাঁটাটা একটু নিচের দিকে আপ ডাউন করবে। এই যে দেখেন, আমরা যে কোনো বাটন এখানে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের আমাদের যে মিটারের কাঁটাটা সেটা কিন্তু আপ ডাউন করতেছে, উপরে নিচে আপ ডাউন করতেছে। তার মানে বুঝলাম যে আমাদের সেন্সর বোর্ডের সেন্সরটা ওকে আছে। তো আমরা একটু পাওয়ারটা অন করে দেখি। এখানে দেখেন, পাওয়ার অন করার সাথে সাথে কিন্তু এখানে পিকচার টিউবে কারেন্ট চলে এসেছে। দেখেন আমাদের টিভিটা কিন্তু একদম অন হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে সেন্সর বোর্ডটা খারাপ আছে। তো যাই হোক, আবারও আমরা আমাদের সেন্সর বোর্ডটা ওইভাবে করে লাগিয়ে দেব। একদম এইখানে যেই ফাঁকাটা থাকে সেন্সরের এইখানে, এই ফাঁকা বরাবর সেন্সরটা রাখবো। সেন্সরটা যদি একটু নিচে পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রিমোটের দূর থেকে ক্যাচ করবে না। এই কারণে এটার ফাঁকা বরাবর আমরা সেন্সরটা রাখবো, যাতে করে দূরে থেকেও এটা যে কোনো রিমোটে ক্যাচ করে। তো আমাদের লাগানো হয়ে গেছে। এখন একটু আমরা কারেন্টের সংযোগ দিয়ে দেখি যে আমাদের টিভিটা চলে কিনা। এই যে আমাদের ইন্ডিকেটার বাতি চলে এসেছে, পাওয়ারটা অন করলাম। তো আমাদের টিভি কিন্তু ওকে হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।